এক অদ্ভুত ম্যাজিক শো হয়ে গেল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টিকিট কাটলেন, চেক ইন করলেন, হাতে পেলেন বোর্ডিং পাস, এমনকি ইমিগ্রেশনের কঠিন দেয়ালও পার হয়ে গেলেন। কিন্তু প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে যেন বাতাসে মিলিয়ে গেলেন ৭১ জন যাত্রী। এটি কোনো রূপকথার গল্প নয়। শনিবার রাতে বিমান বাংলাদেশের ঢাকা মালয়েশিয়া রুটের BG ৩৮৬ ফ্লাইটে ঘটেছে এমনই এক গায়েবী ঘটনা। ২৪৫ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনের ডানা মেলার কথা ছিল মালয়েশিয়ার উদ্দেশ্যে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বোর্ডিং গেটে হঠাৎ ৫ জন যাত্রীর পাসপোর্টের সাথে ভিসার গরমিল ধরা পড়ে। ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিলেও সেখানে গিয়ে ফাঁস হয়ে যায় জাল ই-ভিসার গুমর। আর তাতেই যেন সিনেমেটিক মোড় নেয় পুরো ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেন, ৫ জনের ভিসা জাল জানার পরপরই বোর্ডিং এর লাইনে দাঁড়িয়ে থাকা বাকি ৭১ জন যাত্রীর মধ্যে হাহাকার পড়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে বিমানবন্দর থেকে আক্ষরিক অর্থেই উধাও হয়ে যান। প্রশ্ন উঠেছে, বিমানের চেক ইন কাউন্টার এবং ইমিগ্রেশন পুলিশের ডাবল চেকিং এর পরও কিভাবে এই সন্দেহভাজন যাত্রীরা এত দূর চলে গেলেন। গুঞ্জন রয়েছে, ট্যুরিস্ট সেজে মালয়েশিয়া গিয়ে চিরতরে থেকে যাওয়ার এক মহাপরিকল্পনা ছিল এই নিখোঁজ ৭১ জনের। যদিও বিমানবন্দরের দায়িত্বশীল কেউ এই বিষয়ে মুখ খোলেননি, তবে জানা গেছে নিখোঁজদের মধ্যে কেউ কেউ নাকি মালয়েশিয়া হয়ে ওমরা করতে যাওয়ার দাবিও করেছিলেন। বোর্ডিং গেট থেকে ৭১ জন যাত্রীর এমন নাটকীয় পলায়ন দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও নজরদারি নিয়ে আবারও একটি প্রশ্ন তুলে দিল। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।